বোধ করেছো, কিন্তু তবুও তার মধ্যেও অনেক কিছু এখান থেকে পেয়েছো, এটাই তোমাদের মনে হবে। আজ না মনে হলে ভবিষ্যতে এটা মনে হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো, প্রত্যেকেই বলবো আগামী দিনে বিদ্যালয়ে যেসব অনুষ্ঠান হবে, তোমরা তোমাদের যে নিমন্ত্রণ যদি সরাসরি নাও করা হয়, আমি বিদ্যালয়ের তরফ থেকে সকল অনুমতি নিয়েই বলছি, তোমরা অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত হবে এবং বিদ্যালয়ে বিভিন্ন যেসব কর্মভার গ্রহণ করা হয়, তোমরা প্রাক্তন ছাত্র হিসাবে সেই ভারগুলো গ্রহণ করবে এবং দায়িত্ব নিজে হাতে নেবে। এটাই আমরা তোমাদের কাছে প্রার্থনা করি, তোমাদেরকে অনুরোধ করি। হয়তো দীর্ঘ পথ চলার মাঝে, এই 6 বছরের পথ চলার মাঝে অনেক স্মৃতি জড়িত আছে। হয়তো অনেক শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে শাসন করার জন্য, ভালো পথে আনার জন্য অনেক সময় বকাঝকা করেছে, সেটা তোমাদের ভালোর জন্যই করেছে। আজ সেই সমস্ত স্মৃতি ভুলে গিয়ে, অপ্রীতিকর স্মৃতি ভুলে গিয়ে অন্তত এটিকে মাথায় রেখো, শিক্ষক শিক্ষিকা আর কিছু না চাক, কোনো ছাত্রছাত্রী অমঙ্গল চায় না। তোমরা আমাদের কাছে সন্তানের মতো। ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যা যদি হয়, কোনো পরামর্শ যদি দরকার হয়, আমরা যথোপযুক্ত সেটা চেষ্টা করব। যাক, আজ এই বিদায় ঘন মুহূর্ত, সকলের কাছে একটু মন ভারাক্রান্তের দিন। যারা ছোটরা আছো, তোমরা তাদেরকে বিদায় সম্বোধনা দেবে। হয়তো একদিন তোমাদের এইভাবে চলে যেতে হবে, এটাই সময়ের ডাক, সময়ের নিয়ম। যাক, তোমাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আগামী ভবিষ্যৎ তোমাদের আরো উজ্জ্বল হোক, তোমরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, এই প্রার্থনা করি। আর সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, আমি আশা করি তোমরা ভালো ফল করো, ভালো পরীক্ষা দাও। যাক, এইটুকুই। ভালো থেকো, সুখে থেকো, এটাই প্রার্থনা করি। যাক, আজকের এই বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সমরেশ মণ্ডল মহাশয় কিছু বলবেন। ধন্যবাদ। সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা